আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, কলকাতায় বাহাউদ্দিন নাসিমের বিলাসবহুল ফ্ল্যাট, যার দাম 1,35,00,000 রুপি। নিউজটি কলকাতা থেকে পাঠিয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি। চলুন দর্শক, জেনে নেই লিড নিউজটির বিস্তারিত। জুলাই বিপ্লবে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলে ভারতে পালিয়ে যান দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম। প্রথমে 2-1 মাসের মধ্যে দেশে ফিরতে পারবেন এমন আশায় ছিলেন, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থিত হওয়ার পর সে আশা উবে যায়। বাধ্য হয়ে সেখানে থাকতে হচ্ছে তাকে। তবে দেশ থেকে পাচার করা টাকায় সেখানে বিলাসবহুল বাড়ি কিনেছেন নাসিম। শুধু বাড়িই নয়, কলকাতায় পরিচিত বন্ধু শুভাকাঙ্ক্ষীদের মাধ্যমে বেশ কিছু ব্যবসায় বিনিয়োগও রয়েছে তার। স্থানীয় একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, কলকাতার তপসিয়া সায়েন্স সিটি বাইপাসের একেবারে কাছে সানফ্লাওয়ার গার্ডেনের বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন পলাতক এই আওয়ামী লীগ নেতা। ফ্ল্যাটটির অবস্থান তপসিয়া সায়েন্স সিটির 18C ব্লকে। দাম প্রায় 1,35,00,000 রুপি। স্থানীয় সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের আশ্রয়ে প্রশ্রয়ে ভারতেও নিজের ব্যবসা প্রসারিত করেছেন তিনি। নাম পরিচয় প্রকাশ না করার শর্তে কলকাতার প্রভাবশালী এক আমলা তার বাংলাদেশি বন্ধুর সঙ্গে পরিচয় করিয়ে দিতে রাজি হলেন। প্রথমে বাংলাদেশি বন্ধু কথাটি শুনে একটু সন্দেহ হয়, কারণ কলকাতায় কোনো মুসলিম বাংলায় কথা বললে অনেক সময় তাকে বাংলাদেশি বলে ধরে নেওয়া হয়। কিন্তু ওই আমলা ভুল ভাঙালেন, বললেন তার কথায় বাংলাদেশি টান আছে, কথা বললেই বুঝতে পারবেন। স্থানীয় তপসিয়া সায়েন্স সিটি বাইপাসের একেবারে কাছে সানফ্লাওয়ার গার্ডেন, সেখানেই থাকেন কলকাতার আয়কর বিভাগে কর্মরত এই আমলা। সেই আবাসনে গত বছর থেকে আছেন তার বাংলাদেশি বন্ধুটি। বহুবার তার সঙ্গে দেখা করানোর কথা বললেও এড়িয়ে গেছেন তিনি। তবে এখন আর আগের পরিস্থিতি নেই। কলকাতায় খুঁটি গেড়ে বসেছেন আওয়ামী লীগের পলাতক নেতারা। এখানকার নানা ধরনের ব্যবসায় তাদের বিনিয়োগও করেছেন। সেসব খবর জানালেন ওই কর্মকর্তাই। সানফ্লাওয়ার গার্ডেনে ঢোকার মূল ফটকে ছিল 3 থেকে 4 জন সিকিউরিটি গার্ড। এই আবাসন প্রকল্পে প্রায় 25 থেকে 30টি ব্লক। এই প্রতিবেদককে নিয়ে ওই কর্মকর্তা তার বন্ধুর ফ্ল্যাটের সামনে দাঁড়ালেন। 18C ব্লকের ফ্ল্যাটটির বেল টিপলেন। ভেতর থেকে দরজা খুলে জানানো হলো তিনি নেই, পার্ক সার্কাসে গিয়েছেন। তাই ওই কর্মকর্তার ফ্ল্যাটে বসেই অপেক্ষা করতে হলো। কথায় কথায় জানালেন তার বন্ধুর নাম বাহাউদ্দিন নাসিম। তিনি আওয়ামী লীগের বড় নেতা, ঢাকায় সংসদ সদস্যও ছিলেন। সঙ্গে সঙ্গে গুগলে সার্চ দিয়ে জানা গেল নাসিমের পরিচয়। জানা গেল আওয়ামী লীগের এই নেতা বাইপাসের কাছে এই আবাসন প্রকল্পের ফ্ল্যাটে লুকিয়ে আছেন, আর তাকে সাহায্য করছেন একজন সরকারি আমলা। কথায় কথায় ওই সরকারি কর্মকর্তা জানান, নাসিম প্রথমে কলকাতার হায়াত হোটেলে উঠেছিলেন। ভেবেছিলেন সমস্যা কেটে যাবে দ্রুত, তারপরে ঢাকায় ফিরে যাবেন। কিন্তু বছর পার হতে চলেছে। ইউনূস সরকার বাংলাদেশে অবস্থান শক্ত করেছে। শেখ হাসিনা ও তার দলের নেতাদের ফেরাও অনিশ্চিত। তাই 3 BHK ফ্ল্যাট কিনে নিয়েছেন বাহাউদ্দিন নাসিম। দাম প্রায় 1,35,00,000 রুপি। কলকাতার আয়কর বিভাগের ওই কর্মকর্তা আরও জানান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাসিম এখন ব্যবসাতেও যুক্ত রয়েছেন। সরকার দলীয় রাজনৈতিক নেতা ফয়েজ আহমেদ খানকে হাত করে বেশ কয়েকটা ব্যবসায় বিনিয়োগ করেছেন। কলিম রিয়ালটি নামে একটি ফ্ল্যাট তৈরির কোম্পানিতেও কালো টাকা বিনিয়োগ করেছেন এই আওয়ামী লীগের নেতা। স্থানীয় বাসিন্দা ও সরকারি বিভিন্ন সূত্র বলছে, বাহাউদ্দিন এখন টয়োটাতে ঘুরে বেড়ান পার্ক সার্কাস, নিউ টাউন ও রাজারহাটে। তার যুক্ত থাকা ব্যবসা প্রতিষ্ঠানগুলো দেখে এবং ওই সরকারি কর্মকর্তা বন্ধুর কথা শুনে বোঝা যাচ্ছে, স্থানীয় রাজনৈতিক নেতা এবং আমলারাও সমানে সাহায্য করছেন পালিয়ে আসা আওয়ামী লীগ নেতাদের। এদিকে কথাবার্তার কিছুক্ষণ পরই ওই আমলার ফোন কল বেজে উঠল। ফোন ধরার কিছুক্ষণ পর অপ্রস্তুত মনে হলো তাকে। একজন সাংবাদিককে নিয়ে তার সঙ্গে দেখা করানোর জন্য এসেছেন, এ কথা বুঝে গেছেন নাসিম। তাই তাকে আর সামনাসামনি দেখা সম্ভব হলো না। দেখা না করার কথা জানিয়ে দিলেন ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন নাসিম। দর্শক, আমাদের আজকের লিড নিউজের আয়োজন ছিল এই পর্যন্তই। আগামীকাল একই সময় একই চ্যানেলে ইনশাল্লাহ আরেকটি লিড নিউজ নিয়ে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং দেখুন, শুনুন, পড়ুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার দেশের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।